আমার অবস্থা ভীষণ খারাপ। সকাল থেকে মানে ভেবেছি আজকে ব্লগ করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখন শুরু করেছি, এখন স্নানে যাবো। হেয়ার অয়েলিং করেছি, এর জন্য হেয়ারটা এরকম লাগছে। স্নান টান করে এবার আস্তে আস্তে রেডি হবো। ভীষণ মানে কেমন নার্ভাস ফিল হচ্ছে, আবার আনন্দ হবে, মিক্সড ফিলিংস আর কি। কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সাথে থেকো, পাশে থেকো। ওকে, বাই বাই বাই। সো বেরিয়ে পড়েছি ফাইনালি, রেডি ফেডি হয়ে আসছি। হ্যাঁ আসছি, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখানে টোটোতে সব তোলা হচ্ছে। মহাদেবের নাম নিয়ে এবার বেরিয়ে পড়ছে। আমি উঠবো? আমি বেরিয়ে গেছি, এখন আমরা স্টেশনে যাচ্ছি, গিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। বাই বাই। হ্যাঁ, ও যেটা বললো সেটাই। আমরা এখন স্টেশনে যাচ্ছি, টোটোতে আছি। বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনে চলে এসেছি। এবার এখান থেকে মা বাবা যাবে, মা বাবাকে নিয়ে স্টেশন, মানে এখন হাবড়া স্টেশন যাব। ওখান থেকে ট্রেন নিয়ে শিয়ালদা, না শিয়ালদা তো, শিয়ালদা যাবো। চলো, তো আমরা এখন হাবড়া স্টেশনে চলে এসেছি। বাবা প্রচণ্ড ভিড়, কোথাও যেতে হলে স্টেশনে আমার আসতে হয়। এখন অনুভব গেল টিকিট কাটতে, টিকিটটা কেটে আনুক, দেন মা বাবা এখন আসেনি, আসুক, সবাই মিলে একসাথে স্টেশনের ভেতরে যাবো। এখন আমি টোটোতেই বসে আছি, সব মালপত্র পাহারা দিচ্ছি। আমরা এখন ট্রেনে উঠে গেছি, শিয়ালদা যাচ্ছি। ট্রেনে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি শিয়ালদা, তাই তো? শিয়ালদা যাচ্ছি, তো শিয়ালদা যাচ্ছি। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সো আমরা এই জাস্ট এলাম শিয়ালদা স্টেশনে। এই ওকে দেখ, এই যে শিয়ালদা স্টেশনে নামলাম। আমাদের ট্রেন এখন অনেকটা দেরি, আমরা অনেকটা আগে এসেছি। এখন বাজে হচ্ছে 6:15, আমাদের 8:35-এ ট্রেন। আমরা অনেকটা আগে চলেছি। যাই হোক, কিছু কেনাকাটা খাবার দাবার আছে, সেগুলো কিনে নেবো। এবার আমরা একটা দোকানে এসেছি একটু কফি খাবো বলে। আমি যদিও বা খাই না, তবে এখান দিয়ে একটু সবাই খাচ্ছে দেখে আমিও নেবো। এখানে পাপা কেনাকাটা করছে, কফি, বিস্কিট, আরও কী কী বাবান কিছু খাবে সেই সবই। হ্যাঁ আমি খাবো কফি, না আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, কফি খাবো না। তো সেসব কেনাকাটা হচ্ছে। আমি বারবার এইদিকে তাকাচ্ছি, ক্যামেরার দিকে না তাকিয়ে। ওকে, কিন্তু কফির সাথে ভিজে বিস্কুটটা আমার খুব ভালো লাগে। তো ফাইনালি এবার আমাদের ট্রেন আই থিঙ্ক ঢুকছে, তাই না? আমাদের হ্যাঁ ট্রেন ঢুকছে এবার। তো এতক্ষণ অপেক্ষার পর কি গরম লাগছে, ফাইনালি ট্রেন ঢুকছে। চলো দেখাচ্ছি। এই যে আমাদের ট্রেন চলে এসছে ফাইনালি। তো ট্রেনে উঠে গেছি অনেকক্ষণ, এখন ডিনার করছি। এখান থেকে মা রান্না করে চিকেন এনেছিল, আর এটা কেনা রুটি, চিকেন কষা আর রুটি। আমার তো খুব ফেভারিট। সো গুড মর্নিং গাইজ, ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি। এখন আমরা শিলিগুড়িতে নেমেছি। আর আমাদের হোটেলেই গাড়ি বলা আছে, তো এক্ষুনি চলে আসবে। আমাদের সাথে দেখতে থাকো। আই থিঙ্ক এতক্ষণে তোমরা গেস করে ফেলেছো আমি কোথায় যাচ্ছি। তো চলো সাথে থাকো। ওকে, বাই বাই বাই। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি এসছে কিনা সেটা দেখার জন্য। আর এই যে এখানে বাবা নিজের ট্রলি বইছে, আর বলছে না না অসুবিধা কিসে। ও ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, ওপরে জিনিসপত্র রাখা হচ্ছে। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, এবার যাওয়া যাক গন্তব্যে। যাওয়া যাক, ভীষণ এক্সস্টেড লাগছে, চোখে যে অবস্থা। যাই চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। আমি ফোকাস করতে করতে চলে গেলাম। এটা হচ্ছে সেবকের রাস্তা, তাই না? সেবকের রাস্তা, তাই না? ফাইনালি দেখতে পেয়েছি, ফাইনালি দেখতে পেয়েছি। ওই দিকের রাস্তাটা, মনটা ভালো হয়ে গেল। ওইটা যাচ্ছে ডুয়ার্স। ব্রেকফাস্ট করার জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, এখন ব্রেকফাস্ট করবো। পেছনেই দেখতে পাচ্ছি পাহাড়, সুন্দর লাগছে। তাহলে ব্রেকফাস্ট কি করা যায় দেখি। আমি মোমো তো খাবোই আমি জাস্ট। এবার এখানে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে চলে এসছি। এখানে বসবে, তো আমরা এবার এখানে বসে ব্রেকফাস্ট করব। চলে এসছে, এখানে আছে দুটো আলুর পরোটা,
আলুর পরাঠা আর দই, এখানে আছে ভাত, ডাল আছে, এখনো সবজি আসেনি তো, আর এখানে হচ্ছে আচার। এটা হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। ফাইনালি চলে এসছে গরম গরম মোমো। মোমোটা তো জুসি হয় ওখানে, অসাধারণ হয়েছে খেতে। যাও আমি তো ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, পেট পুরো ফুল আমাদের। এবার সোজা একদম গন্তব্যে গিয়ে দাঁড়াবো। বাই বাই। আমরা এখানে কমলা লেবু নিতে এসেছি, এখানে একদম অর্গানিক কমলা লেবু এখানে, তো সেটাই নিয়ে একটু টেস্ট করে দেখবো। এখানে আমাদের এটা কত? 220 না? 220। কি সুন্দর বলে, সমুদ্র না এটা নদী। ফাইনালি এই ব্রিজটা যারা এসেছে তারা জানোই, এই ব্রিজটা ক্রস করে আমরা সিকিমে যাচ্ছি। সিকিমের কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে বলছি আবার। খুব সুন্দর লাগছে এখানে দেখতে, সো খুব ভালো লাগছে। ভীষণ টায়ার্ড, ভীষণ ভীষণ। এদের এখনো ফটো তোলাই শেষ হয়নি, এদিকে আমরা সবাই মানে এক্সস্টেড হয়ে গেছি। কতক্ষণে হোটেলে যাবো, ফাইনালি ঢুকছি। কি সুন্দর টানেলটা। এই যে অঙ্কুর আর আমার ছেলে একটুও বলে না। কেন কেন ওর পেছনে লাগিস তুই? এই তুই ওর পেছনে তো লাগিস, খুব ভালো। আর আমার মা মাসির সাথে হেঁটে, মাসির সাথে গল্প করে, সে গল্প এখনো শেষ হচ্ছে। ফোনে চার্জ আছে তো, আমার ফোনে চার্জ আছে। আচ্ছা পাপা এখানে বসে আছে, আবার আমি হোটেলে গিয়ে মোবাইল চার্জ দিতে আমার 21 না 22 পাপা পাহাড়ে উঠে একদম চুপ করে বসে যায় কারণ বমির ভয়। আর এই যে ভিউ। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেল হচ্ছে মেরু, জাস্ট সিটিং এরিয়া। তো আমাদের রুমটা হচ্ছে 4 তলায়, আর এই হোটেলে কোনো লিফট নেই, সিঁড়ি থেকে উঠতে হবে। কষ্ট করে কেন নিলাম এই রুমটা সেইটা এবার তোমাদের দেখাচ্ছি। ঢুকেই এরকম একটা সিটিং এরিয়া, সোফা আছে, টেবিল আছে, এখানে একটা টিভি আছে, আর এই যে মিরর, আর এই যে আমি হাই, আর এখানে একটা না মানে অনেকটাই বড় আলমিরা রয়েছে, আর দেন এখানে রয়েছে ওয়াশরুম। 1 মিনিট, এইটা হচ্ছে ওয়াশরুম, এইটা কোমর এরিয়া, এখানে হচ্ছে স্নানের জায়গা, এটা হচ্ছে মিরর। মিরর একটা জিনিস দেখাচ্ছি আমি, এই দেখো খুব সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে দ্য হোটেল মেরু, খুব সুন্দর। একটুখানি উঠে সিঁড়ি থেকে উঠে আসতে অসুবিধা হয়, লিফট নেই এদের, এটাই মেন যা সমস্যা, এছাড়া বাকি সব খুব সুন্দর। বলি মেন কেন আমরা এই রুমটা নিয়েছি, কেন এই রুমটা নিয়েছি সেটাই এবার তোমাদের দেখাচ্ছি। ফাইনালি look at this view. জাস্ট এই কারণে এই রুমটা নিয়েছি। আমি পা দিতে পারছি না খালি পায়ে, এখানে এতটা ঠান্ডা। জাস্ট দেখো এই ভিউটার জন্য আমার এই রুমটা নেওয়া, আর এতটা কষ্ট করে এখানে আসা, কিরকম লাগছে ভিউটা প্লাস আমাদের রুমটা অবশ্যই জানিও। মানে এত দূর, ও ভালো কথা, এখানে একটা সুন্দর সিটিং এরিয়া আছে, এখানে বসে ফ্যামিলি সকালে মানে সবাই মিলে একসাথে বসে কফি খাওয়া যাবে, বিকেলে আড্ডা মারা যাবে। যদিও ঠান্ডার মধ্যে জানি না কি হবে, আমি ভীষণ এক্সাইটেড, কি বলবো বুঝতে পারছি না। এটা হচ্ছে মা বাবার রুম, ঢুকেই এখানে এরকম সিটিং এরিয়া আছে, আর এখানে 2টো বেড আছে, আর এখানে একটা টিভি আছে, দেন ছোট একটা আলমিরা আছে, আর এটা আই থিঙ্ক ওদের ওয়াশরুম। আই থিঙ্ক ওয়াশরুমে, ও আচ্ছা লোক আছে, সরি। ওদের মানে এই রুমটাতে সেরকম ভিউ নেই, তাই তো? হ্যাঁ, ভিউ বলতে এইরকম ভিউ পাবে। এই যে স্নান করে নিয়েছি,
ও হাত পা জাস্ট জমে যাচ্ছে, মানে এটাতেও আমার ঠান্ডা মানছে না, এত ঠান্ডা লাগছে। খেতে যাব না, রুমেই খাবার নিয়ে আসবো আমরা, তাই তো? রুমে নিয়ে আসবো খাবার। আর এসে ভাগ্যিস আগে রুম টুরটা দিয়ে নিয়েছিলাম, না তো যা অবস্থা আমাদের। বাবা কি হিরো! কেমন লাগছে যাই হোক, তোমরাও একটু জানিও কেমন লাগছে আমাকে। আজকে লাঞ্চের মেনু জিরা রাইস, চিকেন, স্যালাড, আর এটা কি বড়ি ভাজা না? পকোড়া না, বড়ি ভাজা বাদাম টাদাম দিয়ে, আচার আছে। আচার আছে, চাটনি আছে। যাই এখন জাস্ট এসে শুলাম, মারাত্মক ঠান্ডা। বাবান যেহেতু অনেক সকালে উঠেছে আর ট্রেনে কালকে রাতেও ঠিকঠাক ঘুম হয়নি, ওর জন্য ওকে একটু ঘুম পাড়াবো, দেন আমরা একটু রেস্ট করে তারপর আমরা যাবো, মানে বিকেলবেলা বেরোবো। আমাদের হোটেল থেকে এমজি মার্কেট জাস্ট একটুখানি, মানে আমাদের হোটেলটা এমজি মার্কেটেই একদম। তো এই যে এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, যাব একটু এমজি মার্কেট যাব। আর ঘরের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে, যা হয় আর কি, চারিদিকে সব জিনিসপত্র ছিটিয়ে আছে। আর এই যে পুরো রেডি, মারাত্মক ঠান্ডা, মনে হচ্ছে আরো 2-4টে চাপালে ভালো হতো। বাই বাই। এই ক্যাবলাটাকে, এই যে বাবান, বাবার এদিকে আয়, বাবানের সোয়েটারটা অনেকটা বড় হয়ে গেছে, বাট কিছু করার নেই, এটাই কথা। বাবা একটু এদিকে আসো, আসো আসো। এই যে বাবান ভাই, আবার এমজি মার্কেটে কি দেখা হবে। এবার চলে এসেছি আমরা এমজি মার্কেটে, এত ঠান্ডা, আমার একটা হ্যান্ড গ্লাভস কিনতে হবে, বুঝেছো? হালকা বৃষ্টিও হচ্ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কিরকম ঠান্ডা। আমরা এখন যাচ্ছি এই ক্যাফেটাতে, বেকার্স ক্যাফেটাতে। চলো এখানে দেখছি বাবান কি খায়। আমরা বসে খেতাম, বাট এখানে ডাইনিং ইয়ে হয়ে গেছে না, ক্লোজড হয়ে গেছে, তো কিছু খাবার নিয়ে যাই এখান থেকে। কোনটা? কাপকেক? হ্যাঁ, কাপকেক নেবে? তো এখান থেকে এই পেস্ট্রিগুলো নিলাম, নিয়ে এবার চলে যাচ্ছি। যাক আবার কোথায় যাওয়া যায়, কারণ সবাই বলছে একটু চা কফি খাবে। স্বাভাবিক ঠান্ডায় বেরিয়ে, ও মাগো, ঠান্ডায় বেরিয়ে একটু যদি কফি না খাওয়া যায়। চলো ওকে একটু নাও। তার জন্য এখন দেখি কোথায় যাওয়া যায়, এখানে তো সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এখান থেকে ফুচকা হবে, এখানে হচ্ছে 40 টাকায় 6টা, ওখানে ফার্স্টে টোকেন করতে হবে, তো টোকেন করে দেন এখানে ফুচকা হবে। ওখানে আমার জন্য নিয়েছি, এটা কি যেন ছিল, কি ওরিও কি একটা ছিল, যাই হোক ওরিওর কিছু একটা ছিল। আর এটা হচ্ছে যে বাবানের কাপকেক। আচ্ছা ইয়াম্মি। লাস্টে ব্ল্যাক কফি খেতে খেতে রুমে চলে এসেছি। আজকের মতো আমাদের ঘোরা ডান। আজকে সেরকম কোথাও যাইনি, জাস্ট কি জানো, এমজি মার্কেটেই গেছিলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, ব্যাস এতটুকুই। এরপরে রাতে যদি মনে থাকে আবার ভিডিও করব, ঠিক আছে? এখন কফিটা দিয়ে আপাতত ব্লগটা এখানেই রাখছি, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এটা হলো রাতের ডিনার, রুটি, বাটার চিকেন, এটা কি মাটার পনির। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ফার্স্ট টাইম ব্লগ করছি, কি ভুল হলো কি হলো জানি না, তোমরা অবশ্যই বলো। আর কোথায় এসছি দেখো, এটাই বলিনি সারাদিনে, আমরা এসছি গ্যাংটকে, সিকিম গ্যাংটকে, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা বাই বাই। হচ্ছে 8 ডিগ্রি, আর আমরা কি খাচ্ছি দিদি, আমরা কি খাচ্ছি, এটা ওল্ড মক, বুড়ো পাহাড়ে এসে যদি এই যে আমাদের 2 দাদা বসে পড়েছে, এই যে এখানে চিকেন পকোড়া, এটা কি বেবিকর্ন, চিলি বেবি।